চীনের জিয়াংনাং শিপইয়ার্ডের ৯ নভেম্বরের স্যাটেলাইট চিত্র এটি, যেখানে এখন চোখ আটকে গেছে বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশ্লেষকদের। সেখানে নির্মাণ করা হচ্ছে নতুন এক ধরনের রণতরী, কিন্তু এই রণতরীর আকার প্রচলিত রণতরীর মতো নয়। পরে বিশ্লেষণে বের হয়ে এসেছে তোলপাড় করা এক তথ্য। এ মাসের শুরুতে চীন সমুদ্রে নামিয়েছে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ানকে। এবার চীন গড়ে তুলছে পারমাণবিক শক্তিচালিত বিশাল এক সুপার ক্যারিয়ার। এই শক্তিশালী রণতরীর মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে পৌঁছানোর ক্ষমতা পাবে শি জিনপিং এর বাহিনী। স্থল কিংবা আকাশের মতো জলেও আমেরিকাকে টেক্কা দেওয়ার চেষ্টায় আছে চীন। ফলে পরমাণু শক্তিচালিত এই রণতরীটি হবে উচ্চাভিলাষী চীনের জন্য বিশাল এক কৌশলগত অর্জন। বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির লিয়াওনিং, শানডং এবং ফুজিয়ান নামের ৩টি বিমানবাহী রণতরী রয়েছে। এই ৩টি প্রচলিত জ্বালানি দ্বারা চালিত। তবে চীনের পরবর্তী প্রজন্মের রণতরী, যা অনানুষ্ঠানিকভাবে টাইপ 004 নামে পরিচিত, যুদ্ধযানটিতে ব্যবহার করা হবে পারমাণবিক শক্তি। ২০২৪ সাল থেকে সাংহাইয়ের জিয়াংনাং শিপইয়ার্ডে এই রণতরীর নির্মাণ কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। এটি নির্মাণ শেষ হলে চীন হবে আমেরিকা এবং ফ্রান্সের পর তৃতীয় দেশ যারা পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পরিচালনা করবে। স্যাটেলাইট চিত্রগুলোতে ৩২০ মিটারের বেশি দৈর্ঘ্যের বিশাল এক কাঠামো প্রকাশ পেয়েছে, যা চীনের আগের যে কোনো রণতরীর চেয়ে বড়। এর ওজন ১,০৫,০০০ থেকে ১,১০,০০০ টনের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে, যা এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট সিনের কাছাকাছি সুপার ক্যারিয়ারের অবস্থানে নিয়ে যাবে। রণতরীটির স্যাটেলাইট চিত্র এবং বিশ্লেষণে পারমাণবিক চুল্লি নিয়ন্ত্রণ কাঠামোর স্পষ্ট ইঙ্গিত রয়েছে, যার মধ্যে দুটি প্রধান চুল্লি কম্পার্টমেন্ট কভার ও ভারী বিকিরণ সুরক্ষামূলক আবরণ রয়েছে। নির্মিতব্য রণতরীটিতে আগের ফুজিয়ানের মতো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম থাকবে। এটি সম্ভবত ৯০ থেকে ১০০টি বিমান বহন করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, চীন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করছে। প্রচলিত জ্বালানি চালিত রণতরীকে নির্দিষ্ট সময় পরপর জ্বালানি ভরতে হয়, কিন্তু পারমাণবিক শক্তিচালিত রণতরী দীর্ঘ সময় ধরে পুনরায় জ্বালানি না নিয়েই সমুদ্রে থাকতে পারে। এর ফলে চীনা নৌবাহিনী চীনের উপকূল থেকে অনেক দূরে প্রশান্ত ও ভারত মহাসাগরের গভীরেও অভিযান পরিচালনা করতে পারবে। পারমাণবিক শক্তিচালিত রণতরীটি বিশ্বমঞ্চে প্রথম শ্রেণীর নৌশক্তি হিসেবে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এটি দূরবর্তী অঞ্চলে চীনের সামরিক শক্তি ও প্রভাব বিস্তারে সাহায্য করবে। যেসব স্থানে এতদিন আমেরিকার নৌবাহিনীর একচেটিয়া আধিপত্য ছিল, চীন এই রণতরীর মাধ্যমে সেখানে তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারবে।